আপনি কি কখনো খেয়াল করেছেন একই ব্যর্থতা একজনের কাছে সমাপ্তি আর আরেকজনের কাছে নতুন শুরুর প্রথম ধাপ? পার্থক্যটা ঘটনায় নয়, পার্থক্যটা হলো ঘটনাকে আপনি কোন লেন্স দিয়ে দেখছেন। আর সেই পজিটিভ লেন্সই নির্ধারণ করে আপনার জীবনের উচ্চতর সীমা। আসসালামু আলাইকুম, আমি বিজলিট রফিকুল ইসলাম। আপনি দেখছেন বিএলডিপি ফ্রেমওয়ার্ক, যেখানে আমরা খুঁজে বের করি সাফল্যের পিছনের বিজ্ঞান, মনোবিজ্ঞান এবং চিরন্তন নীতিগুলো, আর সেগুলিকে মিলিয়ে দেখি পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের চিন্তা, চরিত্র এবং কাজের সঙ্গে। আজ আমরা জানব কিভাবে একটি মাত্র পজিটিভ লেন্স কারো কাছে সীমাবদ্ধতা আর কারো কাছে সীমাহীন সম্ভাবনায় রূপান্তরিত করে। চলুন তাহলে শুরু করি। কখনো ভেবে দেখছেন কেন একই ঘটনা দুজন মানুষ দুভাবে দেখে? এর উত্তর শুধু মনোবিজ্ঞানে নয়, লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের কাজ করার পদ্ধতিতে। আমাদের মস্তিষ্ক প্রতিদিন অসংখ্য তথ্যের মুখোমুখি হয়, কিন্তু আমাদের সচেতন মন তার খুব সামান্য অংশের দিকেই মনোযোগ দেয়। মস্তিষ্ক সব তথ্যকে সমান গুরুত্ব দেয় না, বরং সে আগে খুঁজে নেয় যেসব তথ্যকে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে। যদি আপনি শুধু সমস্যার দিকে তাকান, তাহলে আপনার মস্তিষ্ক চারপাশে শুধু আরও বেশি সমস্যা খুঁজে পেতে থাকবে। আর যখন আপনি একটি পজিটিভ লেন্স গড়ে তোলেন, তখন একই মস্তিষ্ক একই পরিস্থিতির মধ্যেও নতুন সুযোগ খুঁজতে শুরু করবে। এ কারণেই দুজন মানুষ একই ঘটনা থেকেও একই রকম সিদ্ধান্ত নেয় না, দুরকম সিদ্ধান্ত নেয়। আর এটাই হলো দ্য পাওয়ার অফ পজিটিভ লেন্স। পজিটিভ লেন্স বাস্তবতাকে বদলায় না, বরং বাস্তবতাকে দেখার পদ্ধতিকে বদলায়। আর আপনার দেখার পদ্ধতি বদলে দেয় আপনার সিদ্ধান্ত, আর আপনার সিদ্ধান্তই গড়ে তোলে আপনার ভবিষ্যৎ। এখন প্রশ্ন হলো, পজিটিভ লেন্স আসলে কি এবং এটি কিভাবে কাজ করে? পজিটিভ লেন্স মানে বাস্তবতাকে অস্বীকার করা নয়, বরং একই বাস্তবতার মধ্যেও সম্ভাবনাকে খুঁজে পাওয়ার ক্ষমতা। বিএলডিপি ফ্রেমওয়ার্ক অনুযায়ী পজিটিভ লেন্স মাত্র 3টি ধাপে কাজ করে। প্রথমত ঘটনা, দ্বিতীয়ত সেই ঘটনার ব্যাখ্যা, তৃতীয়ত সেই ব্যাখ্যার ভিত্তিতে আপনার সিদ্ধান্ত। ঘটনা সবার জীবনে আসে, কিন্তু একজন বলে আমি ব্যর্থ, আরেকজন বলে আমি শিখছি। ঘটনা একই, কিন্তু ব্যাখ্যা ভিন্ন। আর এই ব্যাখ্যাই নির্ধারণ করে আপনার সিদ্ধান্ত, সিদ্ধান্ত নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ। এ কারণে এই ঘটনা নয়, আপনার পজিটিভ লেন্সই নির্ধারণ করে আপনার জীবনের উচ্চতর সীমা। আজ আমরা জানলাম জীবনকে বদলে দেয় শুধু ঘটনা নয়, জীবনকে বদলে দেয় সেই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন। আনাইস নিন একবার বলেছিলেন, উই ডোন্ট সি থিংস অ্যাজ দে আর, উই সি দ্যাম অ্যাজ উই আর। অর্থাৎ আমরা পৃথিবীকে যেমন আছে তেমন দেখি না, আমরা দেখি আমরা যেমন আছি ঠিক তেমনই। এ কারণেই পজিটিভ লেন্স সমস্যাকে সুযোগে রূপান্তরিত করতে পারে, ব্যর্থতাকে শিক্ষায়, আর বাধাকে নতুন পথের শুরুতে। মনে রাখবেন, ঘটনা সবার জীবনে আসে, কিন্তু ভবিষ্যৎ গড়ে ওঠে আপনি সেই ঘটনাকে কোন লেন্স দিয়ে দেখছেন তার ওপর। তাই যদি আপনার জীবন বদলাতে চান, তাহলে বদলান আপনি ঘটনাকে কোন লেন্স দিয়ে দেখছেন সেই লেন্স। কারণ পজিটিভ লেন্সই ঠিক করে আপনার জীবনের উচ্চতর সীমা। মনে রাখবেন, পরিস্থিতি সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু আপনি পরিস্থিতিকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন বা কোন লেন্স দিয়ে দেখবেন, এটা সবসময় আপনার হাতেই থাকবে। কারণ মানসিকতার লেন্স বদলালে আপনার সিদ্ধান্ত বদলায়, সিদ্ধান্ত বদলালে আপনার অভ্যাস বদলায়, আর অভ্যাস বদলালে বদলে যায় পুরো জীবন। আর তাই জীবন বদলানোর প্রথম পদক্ষেপ পরিস্থিতি বদলানো নয়, নিজের দেখার লেন্স বদলানো। আপনি দেখছিলেন বিএলডিপি ফ্রেমওয়ার্ক, দ্য পাওয়ার অফ পজিটিভ লেন্স। মানসিকতা ঠিক করে উচ্চতর সীমা, এপিসোড 9। আবার দেখা হবে বিএলডিপি ফ্রেমওয়ার্কের পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।